19টি কারণে নামাজ পড়েও নামাজ হয় না। কয়টি কারণে? 19টি কারণে নামাজ পড়েও নামাজ হয় না। এটা আমাদের জানা দরকার আছে না নাই? কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 19টি কারণে আপনি নামাজ পড়তেছেন, আমরা মনে করতেছি আমরা তো নামাজ পড়তেই আছি, নামাজ তো আমরা পড়তেই আছি, নিয়মিত পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কেউ 3 ওয়াক্ত পড়তেছি, কিন্তু এটা তো আমাদের জানা নেই যে 19টি কারণে নামাজ পড়েও নামাজ হয় না। 19টি কারণে, 19টি কারণে যদি নামাজ পড়ার পরেও যদি নামাজ না হয়ে থাকে, তাহলে কি কি কারণে আমাদের নামাজগুলো হয় না, এই কারণগুলো আমাদের জানার দরকার আছে না নাই? ফতোয়ায়ে শামী, ইমাম শামী রহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ায়ে শামীর ভিতরে এই 19টি কারণ ব্যাখ্যা করেছেন। ফতোয়ায়ে আলমগীরি, এই ফতোয়ায়ে আলমগীরি কিতাবের ভিতরে, মাসআলার কিতাবের ভিতরে এই 19টি কারণ ব্যাখ্যা করেছেন। কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। হেদায়াত শরীফ নামে একটা মাসআলার কিতাব, মেইন কিতাব। হেদায়াত শরীফ পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। হেদায়াত শরীফ না পড়া পর্যন্ত কোনো আলেম আমার মনে হয় না যে সে আলেম হয়। কারণ হেদায়াত শরীফ হলো মাসআলার কিতাব। এই মাসআলার কিতাব যদি আপনি না পড়েন, আপনি আলেম হইতে পারবেন না। কারণ তার ভিতরে ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জানাজা, পাক পবিত্র, ওযু, গোসল, যাবতীয় মাসআলা মাসাইল হেদায়াত শরীফের ভিতরে রয়েছে। এই জন্য আমি হেদায়াত শরীফ কিতাব থেকে, ফতোয়ায়ে শামী থেকে, ফতোয়ায়ে আলমগীরি থেকে, ফতোয়ায়ে রশিদিয়া থেকে, ফতোয়ায়ে দেওবন্দ থেকে কয়েকটি ফতোয়ার কিতাবের নাম উল্লেখ করলাম। এই কিতাব থেকে ব্যাখ্যা করেছেন 19টি কারণে নামাজ পড়েও নামাজ হয় না। 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কোরআনে পাক যদি আপনি অশুদ্ধ পড়েন, নামাজের মধ্যে আপনি যে সূরাগুলি তেলাওয়াত করতেছেন, এই সূরা যদি আপনি অশুদ্ধ পড়েন, আপনার নামাজ হবে না, নামাজ ফাসাদ হয়ে যাবে। তার কারণ হলো একটি হরফ, লেহানে খফির জায়গা লেহানে জলি যদি পড়েন, লেহানে জলি হলো এক অক্ষর উপরে এক অক্ষরের জায়গা আরেক অক্ষর উচ্চারণ করা, এক হরফের জায়গা আরেক হরফ উচ্চারণ করা। যেমন আলহামদু, আলহামদু বড় হায়ের জায়গা যদি ছোট হা উচ্চারণ করেন, হাই হতির জায়গা হাই হাওয়াজ আলোচনা করেন, উচ্চারণ করেন, অর্থে বিপরীত হয়ে যাবে। অর্থ বিপরীত হওয়ার কারণে লেহানে জলি হয়ে যাবে। লেহানে উচ্চারণটা লেহানে জলি হওয়ার কারণে, এক অক্ষর থেকে আরেক অক্ষর উচ্চারণ হওয়ার কারণে লেহানে জলি হয়ে যায়। আর লেহানে জলি হওয়ার কারণে ওই কোরআনের শব্দের অর্থ বিপরীত হয়ে যায়, অর্থটা সঠিক থাকে না। এই জন্য 1 নম্বর হলো নামাজ অশুদ্ধ পড়া। 19টি কারণে নামাজ পড়েও নামাজ হয় না, নামাজ ফাসাদ হয়ে যায়, নামাজ ভঙ্গ হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, একেবারে নামাজ হয় না। সাহু সেজদা দিলেও নামাজ হয় না, একদম নামাজ ফাসাদ। 1 নম্বর 19টি কারণের মধ্যে 1 নম্বর হলো নামাজের মধ্যে কোরআনে পাক তিলাওয়াত অশুদ্ধ পড়া। এই জন্য কমপক্ষে আপনারা, ও আমার ঢাকা গাজীপুরে ভাইয়ারা, আপনারা যারা নামাজ পড়েন কমপক্ষে 4টা ছোড়া সহি শুদ্ধভাবে পড়ার দরকার আছে না নাই? দরকার আছে। কিন্তু আফসোস আমাদের ব্যক্তিগতভাবে একটা আফসোস, আপনি জামা কাপড় কিনতে যান, খুব তাহাক্কুক করেন এটা নিলামের কিনা, সুতির কিনা, কাপড়টা 1 নাম্বার কিনা, ভালো কিনা, আপনার ব্যক্তিগতর জন্য আপনি ব্যবহার করবেন, এটা ভালো কিনা খুব তাহাক্কুক করেন। চাল কিনতে গেলে দেখেন চিকন চালের সাথে মোটা চাল আছে কিনা, হ্যাঁ, চিকন ধানের সাথে মোটা ধান কি মিশ্রিত আছে কিনা, এগুলো তাহাক্কুক করেন। হ্যাঁ, জমিন কিনতে গিয়ে জমিনে কাগজ তাহাক্কুক করেন, এই জমিনের দলিলপত্র কি নকল কিনা, জাল দলিল কিনা,
গাড়ি কিনতে গেলে গাড়ির কাগজপত্র লাইসেন্স কেনা জাল দলিল কিনা জাল লাইসেন্স কেনা করেন কিনা এটা তো তাহাকে করেন। আর যে কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতে নিয়ে যাবে, যে নামাজের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই নামাজের ব্যাপারে তাহাকে করা আমাদের দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর, নামাজে যে সূরাগুলো আছে অশুদ্ধ পড়া। অশুদ্ধ যদি পড়েন আপনি নামাজ হবে না, ফাসাদ হয়ে যাবে। যেমন নামাজের ভিতরে আত্তাহিয়াত পড়তে হয়, তাশাহুদ পড়া ওয়াজিব, দুরূদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা, দুআ মাসুরা পড়া সুন্নতে মুআক্কাদা। এগুলো যে অশুদ্ধ পড়েন নামাজের ঘাটতি হয়, সওয়াবের ঘাটতি হয়। কিন্তু সূরা কেরাত যদি অশুদ্ধ পড়েন, সহিভাবে না পড়েন, নামাজ ফাসাদ হয়ে যাবে। এই জন্য ভাইয়ার আমার এখনো সময় আছে, আপনাদের নিকটতম মসজিদের ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছেন, মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর আছেন, এখানে গিয়ে আপনারা কমপক্ষে 4টি সূরা সহি করে নেন। বা অনেকে তাবলিগে যায়, তাবলিগে যাওয়ার পরে অনেক উলামায়ে কেরাম থাকে, সেখানে তালিম হয়, মাসলা মাসের তালিম হয়, সূরা কেরাত তালিম হয়, সেখানেও শিখতে পারেন। এই জন্য মূল কথা হলো যেখানে আপনি শিখেন এই সূরাগুলো সহিভাবে আপনার শিখতেই হবে। এখন আপনি যদি সূরাগুলো সহিভাবে না শিখেন, আপনি তো মনে করতেছেন নামাজটা পড়তে আসি, 5 ওয়াক্ত নামাজটা আমি পড়তে আসি, পড়ি তো। আপনি নামাজ তো পড়েন, আপনি তো নামাজ পড়েন, কিন্তু নামাজে পড়েন কি কি কারণে নামাজ পড়ার পরেও আপনি নামাজগুলো হচ্ছে না, নামাজ নষ্ট হচ্ছে, ফাসাদ হচ্ছে, ভঙ্গ হচ্ছে, একবার তো তাহাকে করলেন না, চিন্তা করলেন না। তাই তো আজকে গুরুত্বপূর্ণ জুমার একটা আলোচনা নিয়ে আসছি। 2 নম্বরে হলো নামাজের ভিতরে কথা বলা। নামাজের ভিতরে কোনো কথা বলা যাবে না, নামাজের ভিতরে কোনো কথা বলা যাবে না। কেউ যদি কথা পিছন দিক থেকে বলেও সেই কথার কিন্তু আপনি জবাব দিতে পারবেন না। নামাজের ভিতরে আপনি নিজেও কথা বলতে পারবেন না, অন্যের কথার জবাব দিতে পারবেন না। এটা কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ পাক নিষেধ করেছেন। নবী পাকের প্রথম যুগে, ইসলামের প্রথম যুগে নামাজের মধ্যে কথা বলা যেত, মদ খাওয়াও জায়েজ ছিল। মদ খেয়ে নামাজের মধ্যে আসছেন। হযরত শরীফ খুদা মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহু হাদিসের মধ্যে আসছেন, তিনি মদ খেয়ে নামাজের মধ্যে দাঁড়াইছেন। ইসলামের প্রথম যুগে মদ খেয়ে নামাজের মধ্যে দাঁড়াইছেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা মদ খেয়ে নামাজের মধ্যে দাঁড়াইছেন। নামাজ দাঁড়ানোর পরে একজন আরেকজনের সাথে হেলে দুলে, একজন আরেকজনের সাথে মানে নামাজ অবস্থা দাঁড়ানো অবস্থায় মানে জোল খাইতেছে, একজন আরেকজনের সাথে বাড়ি খাইতেছে, টাচ খাইতেছে মদ খাওয়ার কারণে। তাহলে মদ খাওয়ার কারণে যদি নামাজের মধ্যে এই হালত হয়, তাহলে নামাজের মনোযোগী, আল্লাহ ভীরু, খুশু সব নষ্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পবিত্র আমার প্রিয় হাবিবের সাথে পবিত্র কোরআনে পাক আয়াত নাজিল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেন, সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ পাক কোরআনে পাকের আয়াত নাজিল করে দিলেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত মদ হারাম করে দিলাম। ঘুষ হারাম করে দিয়েছেন কে? সুদ হারাম করে দিয়েছেন কে? ব্যবসা বাণিজ্য হালাল করে দিয়েছেন কে? ব্যবসা বাণিজ্য হালাল করে দিয়েছেন। সুদ আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, ঘুষ হারাম করে দিয়েছেন, যৌতুক হারাম করে দিয়েছেন, মদ হারাম করে দিয়েছেন, জুয়া হারাম করে দিয়েছেন, হিরোইন, ইয়াবা, মদ, গাঁজা এগুলো হারাম করে দিয়েছেন। কিন্তু ব্যবসা বাণিজ্য আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রোডাক্টসগুলো যদি শরীয়ত সম্মত হালাল হয়, মদ বিক্রি করে এটাও তো ব্যবসা, হিরোইন বিক্রি করে এটাও তো ব্যবসা, গাঁজা বিক্রি করে এটাও তো ব্যবসা, মদ বিক্রি করে এটাও তো ব্যবসা, ইয়াবা বিক্রি করে এটাও তো ব্যবসা। কিন্তু ব্যবসা থাকা সত্ত্বেও প্রোডাক্টসগুলো হারাম থাকার কারণে তোমার ব্যবসাটাও হারাম, বলেন ঠিক কিনা? প্রোডাক্টসগুলো হারাম থাকার কারণে ব্যবসা করা বৈধ, ব্যবসা করা হালাল, কিন্তু প্রোডাক্টসগুলো হারাম থাকার কারণে তোমার ব্যবসাটাও হারাম।
এই জন্য ব্যবসাতে যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে যে বিক্রি করে, আমি আমার এই বকরিটা কিনেছি আমি 10,000 টাকা দিয়ে, আসলে কিনেছে কিন্তু তিনি 8,000 টাকা, কিন্তু ক্রেতার কাছে তিনি বললেন যে আমি এটা বিক্রি করে আমি কিনেছি 10,000 টাকা, তোমার কাছে আমি বেশি বিক্রি করব। অতএব প্রথমে কিন্তু একটা মিথ্যা কথা বলেছি, কথা বুঝিয়েন। উনি কিনছেন 8,000 টাকা দিয়ে, যার কাছে বিক্রি করবেন বলেন আমি 10,000 টাকা কিনছি, এই মিথ্যার মাধ্যমে কিন্তু 2,000 টাকা তার ব্যবসা হয়ে গেছে। এখানে এই মিথ্যা কথা বলার কারণে ব্যবসা হালাল থাকা সত্ত্বেও তার ব্যবসাটা হারাম হয়ে গেছে। ব্যবসাতে ওজন কম দেওয়ার কারণে 2 নম্বর মালকে 1 নম্বর মালের সাথে মিশ্রিত করে 1 নম্বর মালের সাথে মিশ্রিত করে বিক্রি করার কারণে ব্যবসা হালাল থাকা সত্ত্বেও হারাম হয়ে গেছে। এই জন্যই মদ যখন হারাম হয়ে গেল, আল্লাহ নবী পাকের সাথে কোরআনে পাক আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ নবী বলছেন আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মদ হারাম, মদ হারাম, মদ হারাম। এটা আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকের নির্দেশ। মদিনার, মক্কা মদিনার সকল মুসলিমেরা, সাহাবায়ে কেরাম মদের বড় বড় ড্রামগুলো, মদের বড় বড় হাড়িগুলো, মদের বড় বড় মটকাগুলো রাস্তার অলিগলিতে ভেঙ্গে ভেঙ্গে মদগুলো চুরমার করে দিল। আর সাহাবায়ে কেরাম বললেন সাদাকা আল্লাহ, আল্লাহর কসম লাগে, আল্লাহ যেহেতু নির্দেশ করেছেন মদ হারাম করেছেন, এই জন্য কিয়ামত পর্যন্ত আমরাও জীবনের জিন্দেগির জন্য, আজ জন্য চিরজীবনের জন্য মদ আমরা ছেড়ে দিলাম। আমরা জানলাম 19টি কারণে নামাজ পড়েও নামাজ হয় না। 2 নম্বরে হলো নামাজের মধ্যে কথা বলা যায় না। 3 নম্বরে হলো কোনো লোককে সালাম দেওয়া যায় না, নামাজ অবস্থায় কোনো লোককে সালাম দেওয়া যায় না। 4 নম্বর সালামের জবাবও দেওয়া যায় না। সালাম বৈধ জিনিস, সালাম সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। কিন্তু নামাজ অবস্থায় তুমি অন্য কাউকে সালাম দিতেও পারবে না। অন্য কেউ যদি তোমাকে সালাম দেয়, নামাজ অবস্থায় তুমি অন্য কারো সালামের জবাবও দিতে পারবে না। তোমার জন্য নিষেধ করেছে কে? আল্লাহ। তাহলে নামাজ অবস্থায় সালামও দেওয়া যায় না, সালামের জবাবও দেওয়া যায় না। এখন আপনি নামাজ পড়তেছেন, পিছনে 2 জন ভাই তারা নামাজ পড়তেছেন, হয়তো এক ভাই আরেক ভাইকে নামাজ সালাম দিচ্ছে, এক ভাই আরেক ভাইকে সালাম দিচ্ছেন। এখন ওই ভাই সালামের জবাব, যে ভাই যাকে সালাম দিচ্ছেন তিনি সালামের জবাব দিবে, কিন্তু আপনি নামাজ অবস্থায় তার সালাম শুনছেন, কিন্তু তার সালামের জবাব আপনি নামাজরত অবস্থায় সালামের জবাব দিতে পারবেন না। এই জন্য 3 নম্বর হচ্ছে নামাজ পড়ে 19টি কারণে নামাজ পড়েও নামাজ হয় না। এর 19টি কারণের মধ্যে 3 নম্বর হলো সালাম দেওয়াও যাবে না, 4 নম্বর হলো সালামের জবাবও দেওয়া যাবে না নামাজরত অবস্থা। 5 নম্বর হলো নামাজের মধ্যে কিছু মানুষ আছে আর শব্দ করে, বা কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে নামাজরত অবস্থায় ইঙ্গিত দিতে যায়, এমনও যদি কোনো ইঙ্গিত টিঙ্গিত দেয়, তার নামাজ ফাসাদ হয়ে যাবে। যেমন ইমাম সাহেব নামাজ পড়তেছেন, খতিব সাহেব নামাজ পড়তেছেন, জোহরের নামাজ, কিসের নামাজ? জোহরের নামাজ, আসরের নামাজ। আপনারা জোরে সরে বলবেন, জোহরের নামাজ এবং আসরের নামাজের কেরাত কি জোরে হয় না আসতে হয়? আসতে বলেন কেন? জোরে হয় না আসতে হয়? আর ইমাম সাহেব হুজুর ভুলবশত উনি জোরে জোরে কেরাত জোরে পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তার মুসল্লি আপনারা পিছন দেখতে কি করবেন? এখন তো জোহর নামাজ, আসরের নামাজ, হ্যাঁ, এটা তো কেরাত তো পড়বে হুজুর আস্তে আস্তে, কিন্তু জোরে পড়তেছেন। এখন আপনাদের করণীয় কি? আপনি মুসল্লিদের করণীয় কি? আল্লাহু আকবার, পিছন দিক থেকে তাকবীর দাও, আল্লাহু আকবার। কিন্তু তাকবীরের পরিবর্তে যদি
এরকম যদি করেন তাহলে কিন্তু গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এটা করা যাবে না, এই উহা করা যাবে না। দেখেন তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আরেকটি কথা, নামাজরত অবস্থায় হুজুরের দ্বিতীয় রাকাতের মধ্যে ইমাম সাহেব হুজুর বসবেন, সবাই বসবেন। নামাজ যদি চতুর্থ রাকাত হয়, মাগরিবের 3 রাকাত বা আসরের 4 রাকাত বা ইশার 4 রাকাত, হুজুর তো ইমাম সাহেব তো দ্বিতীয় রাকাতে বসবেন, সবাই বসবেন, সবার জন্য এরা বিধান। এখন দ্বিতীয় রাকাতে না বৈশা ইমাম সাহেব হুজুর করলেন কি, তিনি তাকবীর দ্বিতীয় রাকাতে তাকবীর দেয়া না বৈশা উনি আল্লাহু আকবার বলে উঠতে শুরু করলেন। এখন আপনারা কি করবেন? মুসল্লি সাহেব পিছনে যারা ইক্তেদা করছেন, আপনি কি করবেন? আপনি যখন টের পাইছেন সামনে যে মুসল্লিরা বসেছেন, তখন আপনি যে টের পাইছেন হুজুর তো দেখা যায় দ্বিতীয় রাকাতে উইঠা পড়তেছে, তখন আপনি বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগে ভাগেই বলতে হবে, মানে রুকু অবস্থা উঠে গেছে, একবার দাঁড়িয়ে গেছে, ওই মুহূর্তে তাকবীর দিলে আর কোনো লাভ নাই। হ্যাঁ, বসা অবস্থায় দেখতেছেন যে তাকবীর হুজুর উঠে যেতেছে, এই মুহূর্তে আপনার তাকবীর আল্লাহু আকবার, যাতে সাথে সাথে যেন ইমাম সাহেব খতিব সাহেব যেন আবার তার সাথে যেন বসে যায়। এটা আপনাদের কোনো, তাহলে নামাজ পড়লে খালি ইমামেরই দায়িত্ব থাকে না, পিছনে মুসল্লিরও দায়িত্ব আছে না নাই? আছে, থাকে। তাহলে ইমামের পিছনে তাহলে কেমন মুসল্লি থাকা দরকার? ইমামের পিছনে এমন মুসল্লি থাকবেন যে আলহামদুলিল্লাহ জানেন না, তাকবীরও বুঝেন না, সূরা কেরাতও বুঝেন না, কানেও শুনেন না, বয়রা বুবা এরকম মুসল্লি খালি ইমামের পিছনে দাঁড়ায়, তাহলে ইমামের 12টা করবো নেই। এই জন্য ইমামের পিছনে দাঁড়ানোর নিয়ম হলো জানওয়ালা ব্যক্তি। কম পক্ষে ইমামের ওযু নষ্ট হয়ে গেলে ফরজ নামাজের সময় ইমামের ওযু নষ্ট হয়ে গেলে ইমাম যেন তার পিছন দিক থেকে ওই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে টান দিয়ে আইনা ইমামের জায়নামাজে দাঁড় করে দিয়ে ইমাম যেন নাকটা ধরে রুকু অবস্থা যেন পিছন দিক থেকে যে যেন সে উজু করে আবার নামাজে দাঁড়াইতে পারে। এটা মাসআলা, এটা হেদায়েত শরীফের মধ্যে আসছে। ফতোয়া শামী, ফতোয়া আলমগীর, ফতোয়া রশিদে, ফতোয়া দেওবন্দ, সব ফতোয়া কিতাবের মধ্যে মাসআলাগুলো গেছে। তাহলে পিছনে তাহলে এরকম যোগ্য লোকের দরকার আছে না নাই? এই জন্য যোগ্য লোকগুলো যারা আলিম উলামা আছেন তাদের নিয়ম হলো আপনার সর্বক্ষণ প্রথম কাতারে বসা, সামনে কাতারে বসা। আসলে আমরা তো তাড়াতাড়িতে চলে যাই, যেহেতু 19টি কারণে নামাজ পড়েও নামাজ হয় না, এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা জানতে চাচ্ছি। তাহলে আমরা 6 নম্বরে গেছি, বিনা ওযুরে নামাজে কাশি দেওয়া। এই যে নামাজের মধ্যে যদি আপনি প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া কখনো আপনি গলা কাশি দিতে পারবেন না। যদি কাশি দেন আপনি নামাজ ফাসাদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। এটা 6 নম্বর গেল। 7 নম্বর, নামাজে আমলে কাসির করা। ও ভাই, আলহামদুলিল্লাহ বলাটা কি অপরাধ? সুবহানাল্লাহ বলাটা কি অপরাধ? লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা কি অপরাধ? আল্লাহু আকবার এটা বলা কি অপরাধ? ও ভাই, অপরাধ না, কিন্তু জায়গায় করতে হয়। এখন আপনাকে একজনকে সংবাদ দিয়েছে, ভাই দোয়া করেন, এই অল্প কিছুক্ষণ আগে আমার ভাই এক গুরুত্বপূর্ণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আপনি বলেন আলহামদুলিল্লাহ, চলবে? গুরুত্বপূর্ণ অ্যাক্সিডেন্ট হয়েছে আর আপনি তার খবর পেয়ে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জায়গায় কি আলহামদুলিল্লাহ বলতে হবে না ইন্নালিল্লাহ বলতে হবে? একজনকে মৃত ব্যক্তির সংবাদ পাইছেন, ভাই আমার বড় ভাই মারা গেছে, ফোনেই পাইলেন আর এমনিই পাইলেন, আমার বড় ভাই মারা গেছে, আমার আব্বা মারা গেছে, আপনি বললেন যে এখানে সুবহানাল্লাহ, তাহলে কি চলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য নামাজরত অবস্থায় আপনি পড়বেন আলহামদুলিল্লাহ সূরা, আপনি পড়বেন আত্তেহেতুর জায়গায় আত্তেহেতুর জায়গায় আপনি আত্তেহেতু না পড়া আপনি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ অপরাধ না, কিন্তু ওই জায়গায় পড়ার অনুমতি নাই। ওই জায়গার মধ্যে নির্দিষ্ট তাসবিহ ওজিফা পড়ার নির্দিষ্ট ওজিফা আছে। এই জন্য ওই জায়গা নামাজরত অবস্থায় এই আমলে কাসির করা, অন্য কোনো ধ্যান ধারণা করা, অন্য কোনো আমল করা নামাজরত অবস্থায় চলবে না। আমরা 7 নম্বর এলাম। 8 নম্বর, 19টি কারণে নামাজ পড়েও নামাজ হয় না। আর 8 নম্বর হচ্ছে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা। নামাজের মধ্যে শরীয়তে কাঁদা জায়েজ আছে যদি
আপনার অপরাধের দিকে লক্ষ্য করে, আপনার অপরাধ করছেন, গুনাহ করেছেন, আপনার সন্তানটা হাসপাতালে, আপনার বাবা মা সন্তান হাসপাতালে ভর্তি, বড় রকমের একটা দুর্ঘটনা ঘটেছে, বড় রকমের ঘূর্ণিঝড় ভূমিকম্পের মধ্যে আপনি বিপদগ্রস্ত অবস্থায় আছেন, এই মুহূর্তে আপনি আল্লাহর নামাজে দাঁড়ায় গেলেন, কিন্তু আপনি কাঁদতে পারবেন 100% শরীয়তে জায়েজ, কিন্তু কান্নার ভিতরে চোখের পানি পড়তে পারবে, দাড়ি ভিজে যাবে, বুক ভিজে যাবে, জায়েজ আছে, কিন্তু কান্নার জিরো পরিমাণে যেন কোনো শব্দ না হয়। এই জন্য নামাজের মধ্যে উহা করে শব্দ না করা। নামাজ বিপদে কি বিপদে অসুস্থে বা কোনো কান্নাকাটি করা, শব্দ করা, এটা নামাজের মধ্যে নিষেধ। আমরা 8 নম্বর জানতে পারলাম। 9 নম্বর হলো 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া থাকা। বন্দে যারা চকে যারা কাজ করেন, মরুভূমিতে কাজ করেন, আমাদের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনার আঞ্চলিক ভাষা হচ্ছে বন্ধ। কোথায় গেছে এগুলো? বন্ধ গেছে, মানে চকে গেছে। আমাদের দেশে বন্ধ গেছে, চকে। যারা দেশে প্রবাসী যারা শুনতেছেন, মিশর, ইরাক, ইরান, আফগানিস্তান, তুর্কিস্তান, সৌদি আরব, এরাবিক কান্ট্রিতে তাদেরকে ভাষায় বলা হয় এই মরুভূমি। মরুভূমিতে যারা কাজ করতে গেছেন, হাল চাষ করতে গেছেন, ক্ষেতের কাজ করতে গেছেন, আজান হয়ে গেছে, নামাজ পড়বেন। এই মুহূর্তে এখন আপনি তো নামাজ যে পড়বেন, আপনি গামছা বা রুমাল কাঁধে দিয়ে, পিঠে এবং কাঁধে দিয়ে নামাজ পড়তে পারবেন। এখন নামাজ পড়া অবস্থায় ওই গামছাটা পড়ে গেছে, রুমালটা আপনার কাঁধ থেকে পড়ে গেছে, পুরো শরীর উদাম হয়ে গেছে, এই শরীর উদাম অবস্থায় আপনি নামাজ হবে না। 3 তাসবিহ সময় পরিমাণ যদি শরীর উদাম থাকে, 3 তাসবিহ কোনটা? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 3 তাসবিহ। এই সময় পরিমাণ যদি আপনার কাঁধ থেকে যদি রুমালটা বা গামছা পড়ে যায়, আর আপনি নামাজ হবেন, নামাজ ছেড়ে দিতে হবে, নতুন করে নামাজ আপনার আদায় করতে হবে। এই জন্য কোনো ব্যক্তি যদি পাঞ্জাবি পরেন, শার্ট পরেন, এমন শার্ট, এমন পাঞ্জাবি, এমন গেঞ্জি পরেন আপনার গায়ের চামড়া দেখা যায়, আপনার গায়ের চামড়া দেখা যায়। পাঞ্জাবি পরছেন, আপনার পিঠের চামড়া দেখা যায়, পিঠ পরিপূর্ণ দেখা যায়, এই জামা গায়ে দিয়ে নামাজ পড়া মাকরুহ তাহরিমি, মাকরুহ তাহরিমি। তাহলে ওই জামার নিচে গেঞ্জি পরে নেবেন। তাড়াতাড়ি শেষ করছি। 10 নম্বর হচ্ছে 19টি কারণে নামাজ পড়েও নামাজ হয় না। 10 নম্বর কারণ হলো মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া, এটা ইমামের জন্যে। এখন ইমাম সাহেব নামাজ পড়ে দিতেছে, মুক্তাদি আপনি পিছনে আছেন, এখন নামাজে ভুল হচ্ছে, মুক্তাদি স্যার একজন ব্যক্তি নামাজে দাঁড়ায় নাই, ও পিছন দিক থেকে দাঁড়ায়, আল্লাহু আকবার, ওই ব্যক্তির লোকমা লওয়া যাবে না। এই জন্য ইমামের জন্য মুক্তাদি ব্যতীত অন্য কোনো ব্যক্তির লোকমা লওয়া যাবে না। অন্য কোনো ব্যক্তির লোকমা যদি ইমাম সাহেব নয়, তাহলে ইমাম সাহেবের নামাজ হবে না, মুসল্লিদেরও নামাজ হবে না। 11 নম্বর সুসংবাদ বা দুঃসংবাদে উত্তর দেওয়া। নামাজের মধ্যে সুসংবাদ, এই সুসংবাদ আপনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন না, আবার দুঃসংবাদ যদি আপনার কানের মধ্যে আসে আপনি ইন্না লিল্লাহ বলতে পারবেন না। এই জন্য নামাজের মধ্যে দুঃসংবাদ বা সুসংবাদের জবাব কোনোটাই দেওয়া যাবে না, এটা নামাজের মধ্যে নিষেধ আছে। 12 নম্বর নাপাক জায়গায় সিজদা করা। নাপাক জায়গায় সিজদা করে যে নামাজের আহকাম 13 ফরজের মধ্যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা ক্যাবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই হলো 7টা। নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়ায় নামাজ পড়া, রুকু করা, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক, এই হলো 13 ফরজ। তাহলে কি বলছে কথাটা, যে নাপাক জায়গায় সিজদা করা। সমস্ত পৃথিবীতে পবিত্র জায়গা হলো মসজিদ, এই জন্য মসজিদে নামাজ পড়া। আর যেখানে নামাজ পড়বেন অপবিত্র কাপড় পরে নামাজ পড়তে পারবেন না, এবং অপবিত্র জায়গাও নামাজ পড়তে পারবেন না। এখন আসেন হাকিকতে 4 ইমামের একমত, 4 মাযহাবের একমত, 4 ইমামের একমত, বিভিন্ন মুহাদ্দিস মুফাসসির কিরামের একমত। আপনার গায়ের জামাটা যদি সুদের টাকা হয়, হারাম টাকা হয়, হারাম উপার্জনের টাকার জামা দিয়ে, হারাম উপার্জনের টাকা দিয়ে জামা কিনে ওই জামা পরে ঈদের নামাজ পড়েন, জানাজা নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওই জামা পরিধান করে ওই জামা দিয়ে নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না। এটা ফতোয়া কি বলছি,
চার মাযহাবে চার ইমাম ফতোয়াবিদ সমস্ত কিতাবের মধ্যে একমত। এই জন্য হালাল টাকা উপার্জনের পয়সা দিয়ে জামা কাপড় পরতে হবে, ওই জামা কাপড় দিয়ে আপনি নামাজ পড়তে হবে, কারণ যে নামাজের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন, এটা সস্তা না, কঠিন জিনিস। তাহলে নাপাক জায়গায় সিজদা করা যাবে না। 13 নম্বর, কেবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া। নামাজে দাঁড়াইছেন, কেবলার দিক হইতে যদি আপনি এই সিনাটা পশ্চিম দিকে দাঁড়াইছি, এখন যদি ডান দিকে যদি আপনি সিনাটা ঘুরে যায়, বাম দিকে সিনাটা যদি আপনি ঘুরে যায়, তাহলে কিন্তু আপনি নামাজ ফাসাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। মুখমণ্ডল যদি কোনো কারণে যদি একটু এদিক সেদিক হয়, এটা মাকরু হয়, নামাজ হয়ে যাবে, কিন্তু সিনা ঘুরে গেলে নামাজ ফাসাদ হয়ে যাবে। 14 নম্বর, নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া। নামাজের ভিতরে কোরআন শরীফ দেখা পড়া যাবে না, কারণ আমাদের বাংলাদেশে আছে কিছু মানুষ আবার ফতোয়া দেয়, মাইন্ড করবেন না, কিন্তু এটা সমস্ত ফতোয়া কিতাবের মধ্যে আমরা পড়েছি নামাজের মধ্যে কোরআন শরীফ দেখা পড়া যায় না, কিন্তু তারাবি নামাজের মধ্যে কোরআন শরীফ দেখা পড়তেছে, তারাবি নামাজের মধ্যে কোরআন শরীফ দেখা পড়তেছে, কিন্তু এটা কিন্তু কোনো মুহাদ্দিসিন কেরাম মুফাসসিরিন কেরাম কিন্তু একমত দেন, এটা তাদের ব্যক্তিগত একটা অল্প কিছু সংখ্যক ওদের গোষ্ঠীর আলেমদের মধ্যে শুধু এটা ফতোয়া দিয়ে থাকেন নামাজের মধ্যে কোরআন শরীফ দেখা পড়া যায়, কিন্তু কখনো নামাজ কোরআন শরীফ দেখা পড়া যায় না। 15 নম্বর, নামাজে শব্দ করে হাসা। নামাজের মধ্যে কেউ শব্দ করে হাসতে পারে, অনেকেই দুষ্টামি করে পোলা পায়, অন্যের দুষ্টামি দেখে নিজের হাসি আসতে পারে শয়তানের দোকায়, কারণ এই হাসিটা যদি শব্দ হয়, এই শব্দ হওয়ার সাথে সাথে আপনি নামাজটা ফাসাদ হয়ে যাবে। আর একটা হাদিসের মধ্যে আসছে, নামাজের মধ্যে উচ্চ সুরে যদি আপনি হাসেন, তারপরে অজু ভাঙ্গে যাবে, অজু ভাঙ্গার এটা 3টা মাযহাবের মধ্যে একমত করছে, অজু ভাঙ্গে যাইব, এই জন্য সাবধান। 16 নম্বর, যে আমরা 19টি কারণে নামাজ পড়েও যে নামাজ হয় না। 16 নম্বর হচ্ছে নামাজি দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করে। নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়াবি প্রার্থনা করা যায় না, আল্লাহ আমার দোকান দেও, ব্যবসা দেও, টাকা দেও, অর্থ দেও, গাড়ি দেও, বাড়ি দেও, নারী দেও, পয়সা দেও, দুনিয়াদারি কোনো প্রার্থনা করা যাবে না। আখেরাতের মনে মনে দিলে দিলে আখেরাতের প্রার্থনা করা যায়, গুনাহ মাফির প্রার্থনা করা যায়, আখেরাতের প্রার্থনা করা যায়। আপনি বাবা মুমূর্ষ অসুস্থ, আল্লাহর কাছে দিলে দিলে বলা যায়, আল্লাহ আবার এই নামাজুল ইসলাম আমার আব্বারে সুস্থ করে দাও, আমার আব্বা তো হজে যাব, আল্লাহ আমার আব্বার সহি সালামতের হজে নিয়ে যাইও, এগুলো দিনের জন্য কামনা করতে পারে নামাজে দাঁড়াইয়া। 17 নম্বর, হাসির উত্তর দেওয়া। আপনি পাশে একজন হাসি দিছে, হাসি দিছে, কিন্তু আপনি হাসির জবাব হলো আলহামদুলিল্লাহ, তার জবাব হলো ইয়ারহামুকুমুল্লাহ। তা আপনার জবাব হলো ইয়ারহামুকুমুল্লাহ, যিনি হাসি দিচ্ছেন তার জবাব হলো আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ শোনা পরে বলবেন ইয়ারহামুকুমুল্লাহ, কিন্তু নামাজি থাকার কারণে আপনি ইয়ারহামুকুমুল্লাহ আপনি এই হাসির জবাব দিতে পারবেন না। যদি নামাজে হাসির জবাব দেন, নামাজ ফাসাদ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। 18 নম্বর, নামাজে খাওয়া দাওয়া, নামাজে কোনো কিছু খাওয়া বা পান করা সব কিছু নিষিদ্ধ। এখন আপনি পান খাওয়া পড়তেছে, 2 দাঁতের মাঝখানে এই সুপারির টুকরা ভাইজা আছে, একটা বুটের পরিমাণ ভাইজা আছে, নামাজের মধ্যে 2 দাঁতের মাঝখানে সুপারির টুকরাটা বের হয়ে গেছে, আপনি নামাজের মধ্যে চাবায়া ওই সুপারির টুকরাটা খেয়ে ফেললেন, তাহলে কিন্তু আপনার নামাজ ফাসাদ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। 19 নম্বর, যেটা 19টি কারণে নামাজ পড়েও যে নামাজ হয় না, ফাসাদ হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়। 19 নম্বর হচ্ছে ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া। এখন আপনি 4-5 জন একসাথে নামাজ পড়তেছেন বা 3 জন নামাজ পড়তেছেন, মানে আপনি যেখানে ইমামতির জন্য দাঁড়াইছেন, আপনার সামনে যেন কোনো মুক্তাদি যেন দাঁড় না হয়, মানে ইমামের সামনে মুক্তাদি যেন না দাঁড়ায়। এই জন্য ইমামের পিছনে সবসময় কমপক্ষে এক হাত দূরে যেন ইমামের পিছনে যেন মুক্তাদি থাকে, বা 2-3 জনের নামাজ পড়লে। এই জন্য আমরা কিন্তু নামাজ সবাই পড়ি, কেউ 5 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়া পড়েও 19টি কারণে নামাজ পড়েও যে নামাজ ফাসাদ হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, এই মাসআলাগুলো জানার আমাদের দরকার আছিল না ছিল? আমাদের দরকার আছে না নাই? এই জন্য আজকের জুমার দিন অনেকগুলো মুসল্লি আসছেন, এই গুরুত্বপূর্ণ মাসআলা অনুযায়ী আজকের বিষয়গুলো আল্লাহ পাক আমার জবান দিয়ে যে আলোচনাটা বের করলেন, কথাগুলোর উপরে আমলের নিয়তে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে যেন আমল করে তৌফিক দান করে, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার ঢাকা গাজীপুরের ভাইয়েরা সূরাতুল বাকারা 277 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আল্লাহ রাসূলের উপরে যারা ঈমান এনেছে, ওয়া আকিমুস সালাহ, ঈমানের পরে যারা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের মহান হুকুম নামাজ, ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহ রাসূলের উপরে আল্লাহ ও আল্লাহ রাসূলের উপরে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা এবং নামাজ কায়েম করেছে, সালিম ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, নেক আমল করে, ভালো ভালো কাজগুলো করে, মন্দ কাজগুলো ছেড়ে দেয়। আমার আল্লাহ পাক বলেন আকামুস সালাতা, তারপরে নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আল্লাহ রহমত নাজিল করে থাকেন। আল্লাহ পাক বলতেছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিদের উপরে রহমত নাজিল করেন যারা ভালো কাজ করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন বান্দারে 4টা গুণের কারণে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোকে দুনিয়াতেও তোর জন্য কোনো ভয় নাই, আখিরাতে তোদের জন্য কোনো ভয় নাই। বলে আল্লাহু আকবার। 4টা কারণে 1 নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে যারা ঈমান আনিয়া থাকো, 1 নম্বর। 2 নম্বরে হলো ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো ভালো কাজগুলো করো, নেক আমল করে থাকো, মন্দ কাজগুলো ছেড়ে দাও, ভালো কাজগুলি করো, মন্দ কাজগুলি যখন তোমরা ছেড়ে দাও, ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর ওয়া আকামুস সালাত। 3 নম্বর ওয়া আকামুস সালাত, তোমাদের মধ্যে যারা আল্লাহর মহা হুকুম, আল্লাহ পাকের মহান হুকুম, মস্ত বড় হুকুম নামাজ। 3 নম্বর হলো তোমরা যদি নামাজ, তোমাদের মধ্যে যারা নামাজ কায়েম করে, নামাজ আল্লাহর জন্য যারা নামাজ পড়ে থাকো, আল্লাহর জন্যে যারা নামাজ পড়ে থাকো, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্যে নয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য যারা নামাজ পড়ে থাকো, ওয়া আকামুস সালাহ, নামাজ যারা কায়েম করে থাকো, ওয়া আতাউজ যাকাত, এবং আল্লাহর পথে, আল্লাহর রাস্তা তোমাদের অর্থ সম্পদ থেকে যারা যাকাত প্রদান করে থাকো। আমার আল্লাহ পাক এই 4টি গুণের কথা বললেন। এই 4টি আমলের কারণে আমার আল্লাহ পাক বলতেছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম
ربهم আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে আমি আল্লাহ রহমত নাজিল করে দিব আল্লাহু আকবার। তাহলে চারটি গুণের কারণে আল্লাহ পাক ওয়াদা করলেন তোমাদের উপর আমি আল্লাহ রহমত নাজিল করে দিব। তারপরে আয়াতে কারিমায় বললেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আজ তোমাদের জন্যে দুনিয়াতেও কোনো ভয় নাই আখিরাতেও কোনো ভয় নাই সুবহানাল্লাহ। তাহলে চারটি গুণের কারণে যদি আল্লাহ পাক ওয়াদা করলেন চারটি গুণের কারণে তোর দুনিয়াতেও ভয় নাই আখিরাতেও তোর জন্য কোনো ভয় নাই, এই জন্য যে নামাজের কারণে আমার আল্লাহ পাক ঘোষণা করলেন বুখারী শরীফের মধ্যে কিতাবুস সালাতের মধ্যে বলছেন না নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة নামাজ বেহেশতের চাবি নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়তে হবে আল্লাহর জন্য পড়তে হবে। আল্লাহর জন্য যদি তুমি 5 ওয়াক্ত যদি তুমি নামাজ সঠিক টাইমে পড়ো আল্লাহ ওয়াদা করলেন আমার নবী পাক সাক্ষী দিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো বেহেশতের চাবি, এই নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার যদি আল্লাহ রসুলকে খুশি করার জন্য আল্লাহ রসুলের সন্তুষ্টর জন্য যদি তুমি নামাজ পড়ো এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যে নামাজ মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়ে থাকো এই নামাজ নিয়ে যাবে তোমাকে জাহান্নামে। এই কথা দ্বারা বোঝা গেল এক নামাজ জান্নাতে নিয়ে যায় আরেক নামাজ জাহান্নামে নিয়ে যায়। একই নামাজ এক নামাজ জান্নাতে নিয়ে যায় আরেক নামাজ জাহান্নামে নিয়ে যায়, এই কথার দ্বারা বোঝা গেল তাহলে একই নামাজ কিন্তু নামাজ পড়া পড়েও এক নামাজ জান্নাতে নিয়ে যায় আর এক নামাজ জাহান্নামে নিয়ে যায়। নামাজ তো দুইটা নামাজ হওয়ার পরেও এক জিহাদ জান্নাতে নিয়ে যায় আরেক জিহাদ জাহান্নামে নিয়ে যায়। এক দান সদকা যাকাত জান্নাতে নিয়ে যায় আরেক যাকাত জাহান্নামে নিয়ে যায়। এক এলেম জান্নাতে নিয়ে যায় আরেক প্রকার এলেম জাহান্নামে নিয়ে যায়। এই দুনিয়াতে দুইটা জিনিস আল্লাহ পাক একসঙ্গে করে দিলেন, তাহলে পার্থক্যটা হলো শুধু আল্লাহর জন্যে আর মানুষকে দেখানোর জন্যে। আল্লাহর জন্য যদি তুমি নামাজ রোজা হজ যাকাত এগুলো দান খয়রাত দান সাদকা সবকিছু যদি আল্লাহর জন্য হয়ে থাকে এই আমলগুলো তোমাকে ধরে ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ। আর যদি মনে করেন মানুষকে দেখানোর জন্য যদি কোনো আমল করেন ওই আমলগুলো তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ হলো সবচেয়ে দামি জিনিস। আজকে জুমার সংক্ষেপ আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানব। নামাজ যদি জান্নাতের চাবি হয়, নামাজ যদি বেহেশতে নিয়ে যায়, তাহলে এখানে হাদিস থেকে আমরা বিভিন্ন মাসআলাবিদ কিতাব থেকে আমরা জেনেছি